ডাজ গড এক্সিস্ট? গড কি আছেন? গড অবশ্যই আছেন, কিন্তু আমি তো বিভিন্ন টপিকে দাবি করেছি যে গড নেই। অবশ্যই নেই। সেই গড নেই যে গড আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পাই, অর্থাৎ বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রকমের গুণাবলী গডের বলা হয়েছে যে গড এই, গড সেই। তা নিয়ে আমি একাধিক আলোচনায় বলেছি কেন ধর্মগ্রন্থের গড নেই। তবে একটি শক্তি অবশ্যই আছে, এবং সেই শক্তি কোনো বস্তু দ্রব্য নয়, বা আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী জিনিস নয়, বা আপনাকে পরীক্ষা করছে বা পুরস্কার দেবে, বা আপনাকে হেলে পাঠাবে বা হেভেনে পাঠাবে, আপনার পাপ পুণ্য নিয়ে সে চিন্তিত, বা সে এই করবে বা সেই করবে, তেমন কোনো গড নেই। তাহলে গড কেমন আছেন? এই মহাবিশ্বের প্রত্যেকটি জিনিসের কিন্তু পেছনে একটি অদৃশ্য অব্যক্ত সত্তা আছে, যাকে বলা হয় এসেন্স। এবং আপনি এটা সায়েন্টিফিক্যালি, ফিলোজফিক্যালি, সাইকোলজিক্যালি, লজিক্যালি আপনি বিভিন্ন আঙ্গিকে এটির আপনি অন্বেষণ করতে পারেন, এবং দেখবেন যে অগণিত প্রমাণ আপনি পাবেন, পরোক্ষ এবং প্রত্যক্ষ। তাহলে গড কেমন আছেন? ধর্মগ্রন্থের গড যদি না থাকে, তাহলে আমি যে দাবি করতে চলেছি সেই গড আছে, তার প্রমাণ কি? বা আমার কথা আপনারা কেন সত্য বলে মানবেন, আর আপনারা কেন ধর্মগ্রন্থে বর্ণিত গডের আপনারা প্রমাণ কেন মানবেন না? এর একটি ব্যাপার, সেটি হচ্ছে যে আপনি যখন ধ্যান করবেন, অর্থাৎ আমি যে ধ্যানগুলি একাধিক ভিডিওতে আলোচনা করেছি, সেই ধ্যান কিন্তু একদিন বা 10 দিন বা 2 মাসের জিনিস নয়। এই ধ্যান কিন্তু প্র্যাকটিস, অনুশীলন আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, এবং একাধিকবার ধ্যান করতে হবে। এই ধ্যানে কোনো অলৌকিক ঘটনা ঘটে না, যেমনটা আমি গতকাল দাবি করেছি যে ধ্যানে বা যোগায় কোনো অলৌকিক জিনিস ঘটে না, কারণ অলৌকিক জিনিস বলে পৃথিবীতে কিছু নেই, সবই হচ্ছে প্রাকৃতিক। এই ধ্যানে যখন আপনি চেতনার সবচেয়ে সূক্ষ্মতর স্তরে পৌঁছাবেন, তখন আপনার চেতনা বলতে বোঝায় একটি নন বিং, একটি অব্যক্ত সত্তা আপনার মধ্যেও আছে। তার সাথে কিন্তু এই মহাবিশ্বের প্রত্যেকটি জিনিসের কিন্তু একটি কানেকশান আছে। এই কানেকশানটি অনুভব করতে পারবেন আপনি একমাত্র ধ্যানে, অন্য কোনোভাবে পারবেন না। যৌক্তিকভাবে আলোচনা করে, তর্ক করে বা জ্ঞান অন্বেষণ করে এটিকে আপনি প্রমাণ করতে পারবেন না, যদি না আপনি ধ্যান করেন। এই ধ্যানে যখন আপনি ধ্যানের শীর্ষ এবং সর্বোচ্চ স্তরে পৌঁছাবেন, তখন আপনার সাথে অস্বাভাবিক জিনিস ঘটতে শুরু করবে, অর্থাৎ আপনি এই মহাবিশ্বের এবং সমাজ, রাজনীতি থেকে সার্বিক স্তর সম্পর্কে আপনি কিন্তু সূক্ষ্ম জ্ঞান পেতে থাকবেন, এবং যাকে বলা হয় সবাই যে রেভেলেশন অফ গড, অর্থাৎ গডের কোনো হয়তো প্রকাশ কিছু, তখন তাকে বলা হয় প্রফেট বা সেজ বা ঋষি বা জ্ঞানীগুণী ব্যক্তি, দার্শনিক। তখন তাকে বলা হয়, যেহেতু সে সেই জ্ঞানের অধিকারী হতে চলেছেন যে জ্ঞান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে কিন্তু কোনোভাবে আসবে না, পড়াশোনা করেও আসবে না, এবং যৌক্তিকভাবেও আসবে না, ভেবেও আসবে না। সেই জ্ঞানের, সেই ধ্যানের সর্বোচ্চ স্তরে কোনো শব্দ, অক্ষর, ভাষা কিচ্ছু থাকে না, থাকে টোটাল সাইলেন্স। এবং সূক্ষ্মতর চেতনায় কিন্তু অব্যক্ত, অদৃশ্য, অসংখ্য সত্য কিন্তু আপনার চেতনায় আছড়ে পড়তে থাকবে, এবং এই জ্ঞান প্রচণ্ড গভীর এবং সূক্ষ্ম এবং বিরল। এই জ্ঞান থেকে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতিতে কোথাও কোনো অব্যক্ত জিনিস অদৃশ্যভাবে কাজ করছে, যা আমার এই ধ্যানের সাথে, তার সাথে কিন্তু যোগাযোগ হচ্ছে, এবং সেই সত্তা কিন্তু কোনো মানুষ বা দ্রব্য, ব্যক্তি, অলৌকিক জিনিস নয়, সেটি প্রাকৃতিক একটি সর্বোচ্চ নিয়ম বা ল। এই লয়ের সাথে যখন আপনার চেতনা কানেক্টেড হবে ধ্যানে, তখন আপনি কিন্তু অসম্ভব জিনিস আবিষ্কার করতে শুরু করবেন। আপনি দার্শনিক হতে পারবেন, আপনি মনস্তত্ত্ববিদ হতে পারবেন, আপনি বৃহৎ মাপের সাহিত্যিক হতে পারবেন, আপনি বিভৎস জ্ঞানী ব্যক্তি হতে পারবেন। এবং এই জিনিসটি, সেম জিনিসটি আমার সাথে কিন্তু ঘটে আসছে, যাকে আপনি অন্য কোনোভাবে পাবেন না ধ্যান ছাড়া।